কাদিয়ানীরা কাফের, রাষ্ট্রীয়ভাবে এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এটাই হলো আমাদের প্রাণের দাবি, এটাই হলো আমাদের ঈমানের দাবি, এটাই হলো আমাদের খতমে নবুয়তের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এটাকে স্বীকৃতি দেওয়ার জোরালো আমাদের দাবি, আমাদের ঈমানের দাবি। ভারতের পাঞ্জাব প্রদেশের গুরদাসপুর জেলা কাদিয়ান নামক স্থানের অধিবাসী মির্জা গোলাম আহমদ নামের জৈনক ব্যক্তি 1888 খ্রিস্টাব্দ ইংরেজ কর্তৃক নির্দেশিত হয়ে প্রথমে নিজেকে মুজাদ্দিদ দাবি করে। এরপরে মরিয়ম তনায় ঈসা মাসিহ বলে দাবি করে। নাউজুবিল্লাহ। আবার মুসলমান ভাইরা, এরপরে এই গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে ঈসা মাসিহ বলে দাবি করলে তখন তৎকালীন যুগে ওলামায়ে কেরাম প্রশ্ন উঠিয়েছেন, ঈসা মাসিহ তো আসমান থেকে অবতরণ করবেন, অথচ গোলাম আহমদ এসেছে মায়ের জঠর থেকে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমি নবুয়তের দপ্তরে আমার নাম লেখাইতে চাই না, আল্লাহ আমাকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিয়েছেন। এখন প্রশ্ন হলো মুসলমান ভাইয়েরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিয়ামতের আগে আগে আসমান থেকে অবতরণ করবেন, কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী যে নিজেকে সর্বপ্রথম মুবাল্লিগ দাবি করলো, মুজাদ্দিদ দাবি করলো, এরপরে শেষ নবী মুহাম্মদ দাবি করলো, আবার নিজেকে ঈসা বলে দাবি করতেছে, অথচ তিনি তো মায়ের পেট থেকে ভারতের গুরুদাসপুর জেলায় মায়ের উদার থেকে দুনিয়ার জমিনে আসছে। তাহলে এই ভণ্ড বেঈমান কিভাবে ঈসা হতে পারে, ঠিক কিনা? কাদিয়ানীদের আকীদা মির্জা গোলাম আহমদের উপর বাড়ি ঝরার মতো সর্বদা আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে। নাউজুবিল্লাহ বলবেন। বাড়ি বুঝেন, বৃষ্টি ঝরা, বৃষ্টি যেভাবে ঝরে এইভাবে নাকি তার উপরে ওহী নাজিল হয়েছে। ওহীর ধরনটা কেমন ছিল শোনেন। কখনো আরবি ভাষায় ওহী নাজিল হয়েছে, কখনো উর্দু ভাষায় ওহী নাজিল হয়েছে, কখনো হিন্দি ভাষায় ওহী নাজিল হয়েছে, কখনো আবার ইরানি ভাষায় ওহী নাজিল হয়েছে, আবার কখনো এমন ভাষায় ওহী নাজিল হয়েছে যা সে নিজেও বুঝতে পারে। এখন নবীর উপরে, দায়ীর উপরে যদি এমন ভাষায় ওহী নাজিল হয় যে স্বয়ং নবী বোঝে না, দায়ী বোঝে না, তাহলে সে উম্মতদেরকে কি বোঝাবে? টিংটাং টুংচাং পুংপাং এরকম কিছু বোঝাবে নাকি? হ্যাঁ, কারণ সে তো নিজেই বোঝে না, তাহলে সে মানুষকে কি বোঝাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে তোমার নবীকে নবী হিসেবে মানে না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, যে আল্লাহর কোরআনকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, ওর মতো কাফের বেঈমান দুনিয়ার জমিনে থাকার কোনো অধিকার নাই। ওর গর্দানকে ওর দেহ থেকে আলাদা করে দাও। ولكن رسول
গাজীপুর জেলার প্রাণ কেন্দ্র ঐতিহ্যবাহী কোনাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় উপলক্ষে আমার অতি কাছের অতি মহব্বতের হৃদয়ের মণিকোঠায় যাদের জায়গা, প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মালিক, মহান মনিব আপনাকে আমাকে ভালোবেসে তার ঘর মসজিদে জুমার নামাজ আদায় উপলক্ষে আগে ভাগে আসার বসার সুযোগ তৈরি করে দিয়েছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজ আপনাদের সম্মুখে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে আলোচনা আমার জীবনের প্রথম এবং ইতিপূর্বে আমি কোনোদিন কোনো জায়গায় এই আলোচনা করিনি, আর আলোচনা করলেও আংশিকভাবে আলোচনা করেছি। তো এই আলোচনাটা আমাদের জন্য অতীব জরুরি। এই আলোচনাটা আমাদের ঈমান, আমল, তাহজিব, তামাদ্দুন, শিষ্টাচার ঠিক রাখার জন্য অতীব জরুরি একটি আলোচনা। যারা ওলামায়ে কেরাম আছে, কোরআনুল কারীমের যে আয়াত এবং হাদিস পাঠ করেছি, আপনারা অবশ্যই অনুধাবন করতে পেরেছেন যে আমি আজ কোন বিষয় নিয়ে আলোচনা করব। আলোচ্য বিষয় হলো কাদিয়ানি মতবাদ। কি মতবাদ? কাদিয়ানি মতবাদ। বাংলার বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন গ্রামে গঞ্জে এরা মুসলমানদেরকে কাদিয়ান বানাচ্ছে, খ্রিস্টান বানাচ্ছে। বিভিন্ন ধরনের প্রলোভন, উপনৌকন, উপহার, টাকা পয়সা দিয়ে ইংরেজদের থেকে মোটা অঙ্কের অর্থ গ্রহণ করে সহজ সরল মনা সোজাসাপটা মানুষদেরকে বুঝিয়ে সুঝিয়ে তারা কাদিয়ান বানাচ্ছে, খ্রিস্টান বানাচ্ছে। অথচ এই মানুষদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন, উপলোভন, সাথে সাথে কোরআনুল কারীমের অপব্যাখ্যা, হযরত ঈসা মসীহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে অপব্যাখ্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অপব্যাখ্যা করে তারা এভাবে মানুষদের ঈমান, আমল ধ্বংসের পাইতারা একের পর এক চালাচ্ছে। মুসলমান ভাইয়েরা আমার, মুসলমানদের অন্তরে ইসলাম ও ঈমানের স্পৃহা চিরতরে নিঃশেষ করে দেওয়ার জন্য আপনার গোয়েন্দা, গুপ্তচর, পৃথিবীর মধ্যে যারা এই গুপ্তচরগুলো আছে, যারা মুসলিমদের বিরুদ্ধে কাজ করে, তারা যুগে যুগে বিভিন্ন সময়ে বিভিন্ন দলকে মুসলমানদের মুখোমুখি করে দাঁড় করিয়ে দিয়েছে, যাতে করে মুসলমানদের ঈমান ধ্বংস করা যায়, মুসলমানদের নারীদেরকে বিপর্দা বানানো যায়, মুসলমানদের পুরুষদের চরিত্র খারাপ বানানো যায়, মুসলমানদের নারীদেরকে বেশ্যা বানানো যায়। এই ধরনের অপচেষ্টাগুলো তারা সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ রেখা নিয়ে তারা এক একটা দল দাঁড় করিয়ে দিয়েছে। তার মধ্যে একটা দল হলো কাদিয়ানি মতবাদ। এই কাদিয়ানি মতবাদ সম্পর্কে আমরা শুনে আসতেছি বিভিন্ন সময় যে কাদিয়ান নামক একটা ধর্ম, যারা নেতা মানে গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে, শেষ নবী মানে, এবং তারা তার অনুসারী হয়ে পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে তারা এই অপপ্রচার, অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সহজ সরল মনা মুসলমানগণ এদের অভ্যন্তরীণ অবস্থা না জানার কারণে হয়তো একটা গরু দিচ্ছে, একটা সেলাই মেশিন দিচ্ছে, অথবা মুসলমানদের যুবকদের ভালো একটা চাকরি দিচ্ছে। এই চাকরির মধ্যে যাওয়ার কারণে তারা তাদের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে। দেখবেন সামাজিক দৃষ্টিকোণ থেকে যদি কোনো মানুষকে 1000 টাকা দেয় যে ভাই এটা তুমি খরচ করো এমনি এমনি, দেখবেন ওই মানুষটা তার প্রতি অনেকটা দুর্বল হয়ে পড়ে। কেউ যদি কাউকে একান্ত মেহমানদারি করে, দেখবেন ওই মানুষটা তার প্রতি অনেকটা নুয়ে পড়ে, তার প্রতি অনেকটা আকৃষ্ট হয়ে যায়। তো এভাবে তারা ওই যে বহির্বিশ্বের ইংরেজ দালাল যারা আছে, খ্রিস্টান মিশনারি যারা আছে, ওই বহির্বিশ্ব থেকে বিভিন্নভাবে টাকা পয়সাগুলো এদের কাছে দিচ্ছে। আর এরা ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহকারে পৃথিবীর বিভিন্ন দেশে এভাবে একের পরে এক মুসলমানদেরকে ঈমান থেকে বের করে
বেঈমান বানিয়ে খ্রিস্টান বানিয়ে দিচ্ছে। অথচ কোরআনের একাধিক আয়াত রয়েছে, হাদিসের মধ্যে একাধিক হাদিস রয়েছে, আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদেরকে বন্ধুত্ব রাখতে বলেছে, সামাজিক দৃষ্টিকোণ ঠিক রাখার জন্য, সামাজিকতা ঠিক রাখার জন্য, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, এই দৃষ্টিকোণ থেকে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায় বলে দিয়েছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা একে অপরের বন্ধু। আবার আমাদের মুসলমানদের মধ্যেও এমন অবস্থা রয়েছে যে আমরা কোরআনের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। যেটা আমার মন মতো সেটা আমি মানি, আর যেটা আমার ইচ্ছার বাহিরে সেটাকে আমি মানি না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ও দুনিয়ার মানুষ, আমার কালামুল্লাহ শরীফের কিছু আয়াত তোমরা মানবা, আর কিছু আয়াত তোমরা মানবা না, এটা হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। মুমিনেরা, ঈমানদারেরা, যারা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছো, আমার উপরে ঈমান এনেছো, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। কিছু অংশ কোরআনের মানবে, কিছু অংশ মানবে না, এটা হতে পারে না। ঈমানদার হলে, মুসলমান হলে পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। আর ইসলামের মধ্যে যদি পরিপূর্ণভাবে দাখিল হতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে চূড়ান্ত বিজয় দান করবে। সুবহানাল্লাহ। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। রব্বুল আলামিন বলেন, নাসরুম মিনাল্লাহ, তোমরা যদি পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হতে পারো, আল্লাহর পক্ষ থেকে তোমরা সাহায্য পাবে, বিজয় পাবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, নবীজি, আপনি যারা ঈমান আনয়ন করেছে, আমার উপরে বিশ্বাস করেছে, আমার কিতাব সমূহকে এবং আপনাকে শেষ নবী হিসেবে মানে, এই সাথে সাথে পরিপূর্ণরূপে ইসলামের বিধিবিধানগুলো মেনে খালেস মুসলমান হয়েছে, ওগো নবীজি, আপনি তাদেরকে বিজয়ের সুসংবাদ দিয়ে দেন। আর সাথে সাথে ওয়াবাশশিরিল মুমিনিন, এই মুমিনদেরকে আপনি সুসংবাদ প্রদান করে দিন। দুনিয়ার জমিনে আমরা কি মুমিন হয়ে বাঁচতে চাই নাকি কাফের হয়ে বাঁচতে চাই? কে কে মুমিন হয়ে বাঁচতে চান? দুইটা হাত আল্লাহকে দেখো। আল্লাহ, আমাদের হাতগুলো তুমি কবুল করে নাও, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আমাদের কত ভাইরা হাজিরা মক্কা শরীফে যায়, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে, রাসূলের রওজার পাশে যে রওজায় আতহারে সালাম দেয়। আবার কত মানুষ বাংলার জমিনে শুয়ে শুয়ে কান্নাকাটি করে, দুরূদ শরীফ পাঠ করে। শেষ রাতে সবাই যখন ঘুমের মধ্যে বিভোর হয়ে থাকে, আল্লাহর ওই বান্দারা তখন উঠে যায়, ওযু করে, নামাজ পড়ে দরবারে ইলাহিতে দুইটা হাত উত্তোলন করে দেয়, আল্লাহ, জীবনে একবার হলে রাসূলের রওজার পাশে নিয়ে যাও, একটু সালাম দেওয়ার সুযোগ তৈরি করে দাও। এমন মানুষ আমাদের বাংলায় আছে না? কতজন একবার মদিনায় গেছে, আবার যেতে চায়, আবার যেতে চায়, টাকা পয়সা আছে, বারবার মক্কা মদিনায় দৌড়ায়, কক্সবাজারে যায় না, সিনেমা কিনে যায় না, ওই যে আপনার সিলেটে জাফলং এদিকে যেতে চায় না, বলে টাকা যদি খরচ করতে হয় একটুখানি আমি আমার রাসূলের রওজার পাশে যাব। যেই মানুষটার জন্য মনটা এত বেশি কাঁদে, এত বেশি কাঁদে, ওই মানুষটা নিঃসন্দেহে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক না? সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। একটুখানি বলতে পারবেন? সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল
আমার যাওয়া হইল না। নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা, নবীর দিদার পাওয়ার আশায় আমরা অধম দেওয়ানা। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়ার নবীর রওজা শরীফ দুই নয়নে দেখলাম না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হলো না। যেতে চান কিনা? নবীজির বাড়িতে যেতে চান? আল্লাহ রসুলের রওজার পাশে যে সালাম দিতে চান, মন চায় কিনা ভাই? অনেকের চোখের মধ্যে, দুই চোখের মধ্যে দেখতেছি পানি চলে এসেছে ঝর্ণার ফোয়ারার মতো। নিঃসন্দেহে মানুষটার কথা আলোচনা করলে আমাদের নয়ন জগৎ, আমাদের হৃদয়টা রসুলের ভালোবাসায় ভরে যায়, ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়া, কাদিয়ানি মতবাদ কে কখন কোন সময় প্রতিষ্ঠা করেন? ভারতের পাঞ্জাব প্রদেশের গুরদাসপুর জেলা কাদিয়ান নামক স্থানের অধিবাসী মির্জা গোলাম আহমদ। গোলাম আহমদ নামের জৈনক ব্যক্তি 1888 খ্রিস্টাব্দ ইংরেজ কর্তৃক নির্দেশিত হয়ে প্রথমে নিজেকে মুজাদ্দিদ দাবি করে। এরপরে মরিয়াম তনাই ঈসা মাসিহ বলে দাবি করে। নাউজুবিল্লাহ। কত সালে? আপনারা একটু নোট করে নিন, যাদের কাছে মোবাইল আছে পারলে অডিও রেকর্ড করে নিন, কারণ এই আলোচনা সব জায়গায় পাবেন না, সব হুজুররা সব সময় করবেও না। খুবই আমি বিভিন্ন কিতাবাদি পড়ে কানেক্ট করে আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা এই ছোট ছোট কথাগুলো নিয়ে নেন। এরা কিন্তু দেখবেন আপনাদের সাথে এমন সময়, এমন জায়গায়, এমনভাবে তর্কে বিতর্কে জড়াবে, আপনারা হয়তো আমার কাছে ফোন দিতে পারবেন না, কিংবা আপনার রিলেটিভ যে হুজুর আছে তাকে ফোন দিলে হয়তো নাও ধরতে পারে। কিন্তু এই দলিলগুলো যদি আপনাদের কাছে থাকে, আমি প্রত্যেকটা কথার রেফারেন্স দিব, তাদের কিতাব থেকে, তাদের বই থেকে রেফারেন্স আমি আপনাদের সামনে দেব। একটা কথাও আমি বানিয়ে বলবো না, ইনশাআল্লাহ। একটু দলিলগুলো নোট করে নিতে পারেন। 1888 খ্রিস্টাব্দে ইংরেজ কর্তৃক, ইংরেজদের তত্ত্বাবধানে এই গোলাম আহমদ, এই তার জন্ম হলো কাদিয়ান শহরে। আর তিনি ইংরেজদের লালিত পালিত হয়ে ইংরেজদের মাধ্যম দিয়ে নিজেকে প্রথমে মুজাদ্দিদ দাবি করে। কি দাবি করে? মুজাদ্দিদ দাবি করে, আল্লাহর ওলি দাবি করে, বুজুর্গ দাবি করে। এরপরে যখন এই বিষয়টার প্রতি তৎকালীন যুগের হক্কানি ওলামায়ে কেরাম এই বিষয়টাকে নিয়ে সমালোচনা শুরু করলেন, এই বিষয়টাকে নিয়ে তর্ক বিতর্ক শুরু করলেন, তখন সে মোড় ঘুরিয়ে আবার নিজেকে ঈসা মাসিহ বলে দাবি করে। নাউজুবিল্লাহ। এরপরে 1901 খ্রিস্টাব্দে নিজেকে নবী দাবি করেন, নবী বলে ঘোষণা দেন। নাউজুবিল্লাহ। এভাবে ধীরে ধীরে সে কাদিয়ানি ধর্ম মতবাদ প্রতিষ্ঠা করতে থাকে। তাহলে কাদিয়ানদের এই গোলাম আহমদ কাদিয়ানি কত সালে এই কাদিয়ান ধর্ম এবং নিজেকে মাসিহ, নিজেকে নবী দাবি করে কত সালে? 1888 খ্রিস্টাব্দে। আর এরপরে 1901 খ্রিস্টাব্দ সে নিজেকে নবী বলে দাবি করে। কাদিয়ানি ধর্মমতের ক্রমবিকাশ কিভাবে ঘটে, এর সংক্ষিপ্ত কিছু কথা আমি আপনাদেরকে তুলে ধরতেছি। কাদিয়ানি ধর্মমতের প্রবর্তক গোলাম আহমদ কাদিয়ানি 1840 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তারপর শিক্ষা শেষে কর্মজীবনের প্রথম দিনগুলো শিয়ালকোটের ডেপুটি কমিশনারের কেরানিগিরি করে কাটায়। এই গোলাম আহমদ কাদিয়ানির জন্ম 1840 খ্রিস্টাব্দে। এরপরে শিক্ষা দীক্ষা মোটামুটি শেখার পরে শিয়ালকোটের ডেপুটি কমিশনারের কেরানিগিরি করে দিন কাটাইতে থাকে। পরে ইংরেজ কর্তৃক নির্দেশিত হয়ে নিজেকে মুবাল্লিগ, ধর্ম প্রচারক বলে দাবি করেন। কারণ ওই সময়টা এই যে 1888 খ্রিস্টাব্দ, 1901 সাল, 1840 খ্রিস্টাব্দ, এই সময়গুলো ছিল ইংরেজদের শাসনামল। ভারতবর্ষ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ এছাড়াও আরও আশপাশের কিছু দেশগুলো নিয়ে
ইংরেজরা শাসন করত। ইংরেজরা শাসন করত। এই ইংরেজরা তাকে লালিত পালিত করে বিভিন্নভাবে শিক্ষা দীক্ষা দিয়ে তাকে বিভিন্ন ধরনের প্রলোভন এবং তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী না মানার পরিবর্তে এই গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী বানানোর জন্য তারা প্রাণপণ চেষ্টা, যত টাকা পয়সা ঢালা প্রয়োজন ওই সময়ও তারা তাদের পিছনে ব্যয় করেছে, এখনো পর্যন্ত তারা করতেছে। এমনকি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম মেহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগ পর্যন্ত তারা এভাবে ঢালতেই থাকবে। এমনকি আমি আপনাদেরকে একটা ঘটনা শুনিয়েছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মোবারক চুরি করার জন্য তারা কৌশল করেছিল, কিন্তু সেটাও তারা ব্যর্থ হয়েছে। কারণ যাকে আল্লাহ তাআলা সৃষ্টি না করলে আপনাকে আমাকে সৃষ্টি করতো না, যাকে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে না পাঠাইলে আপনাকে আমাকে পাঠাইতো না। এই পৃথিবীর আকাশ বাতাস, তরুলতা, বৃক্ষলতা, গাছপালা কিছুই সৃষ্টি করতো না। যেই নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, মেঘওয়ালা তার মাথার উপরে ছায়া প্রদান করত। মশা, মাছি, মশা পর্যন্ত যার গায়ে নিষিদ্ধ ছিল। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মের সময়ের অনেক অলৌকিক ঘটনা শুনিয়েছেন হযরতে আব্দুল মুত্তালিব। এরপরে আপনার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, এরপরে বিভিন্ন ধরনের তাওরাতের আলেমগণ যে সমস্ত সুন্দর সুন্দর ব্যাখ্যাগুলো দিয়েছেন তাওরাত, জবুর, ইনজিল থেকে। এরপরও যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানে না, শেষ নবী হিসেবে মানে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে তোমার নবীকে নবী হিসেবে মানে না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, যে আল্লাহর কোরআনকে নিয়ে ব্যঙ্গচিত্র করে, ওর মতো কাফের বেঈমান দুনিয়ার জমিনে থাকার কোনো অধিকার নাই। ওর গর্দানকে ওর দেহ থেকে আলাদা করে দাও। দেখেন না, বিভিন্ন দেশের মধ্যে আমাদের বাংলাদেশের মুসলমানের তো ঈমান অনেক দুর্বল। কোরআন নিয়ে অবমাননা করা হয়, আমরা যদি ডাক দেই 5 জন 10 জন আসে, বাকিগুলো সব আস্তে আস্তে যার যার মতো চলে যায়। কোরআনের প্রতি মহব্বত নেই। রাসূলের নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়, রাসূলের সিরাত, সওয়াত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত নিয়ে এই কাদিয়ানীরা, খ্রিস্টানেরা, ইহুদি নাসারারা একের পর এক প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে মুসলমানদের বিরুদ্ধে। মুসলমানদের আমল ঈমান কিভাবে ধ্বংস করা যায়, তারপরও মুসলমানেরা মুখের মধ্যে কুলুপ দিয়ে এখনো নিশ্চুপ হয়ে বসে আছে। ঈমান জাগাইতে হবে মুসলমান ভাইয়েরা আমার। শাহজালালের মতো যদি আল্লাহর উপরে ঈমান ও ইয়াকিন আস্থা রেখে যদি আবার নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেওয়া যায়, এই বাংলার জমিন থেকেও ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান সবাই নির্বিচারে পালাতে বাধ্য হবে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, ওয়া খাতামান নাবিয়্যিন, বরং তিনি শেষ নবী। কোরআনুল কারীমের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এরকম বহু আয়াত আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন। শুধু এতটুকু দেখান তো নয়, কোরআনুল কারীমের মধ্যে বেশ কয়েক জায়গায়, প্রায় 3 থেকে 4 জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবার কোন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আবার কোন জায়গায় বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখন কি আপনাদের সন্দেহ হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী না? সন্দেহ হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
শেষ নবী এই আয়াত থেকে অকট্ট প্রমাণ। কোরআনুল কারীমের ভুল ধরার জন্য বহু নাস্তিক বেঈমান যুগে যুগে টাকা পয়সা অর্থ ব্যয় করার সাথে সাথে বিভিন্ন ধরনের ডিগ্রি তারা অর্জন করেছে কোরআনুল কারীমের মধ্যে কিভাবে ভুল বের করা যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের শুরুতে একেবারে সিলসাপ্পর মেরে দিয়েছে। সবাই পড়েন, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহু আকবার বলে। কিয়ামত পর্যন্ত যদি তারা চেষ্টা করে কোরআনুল কারীমের ভুল তারা ধরতে পারবে না, কারণ কোরআনুল কারীমের আয়াতগুলো কোথাও এমন রয়েছে ছন্দ মিল আছে, কোথাও আবার এমন রয়েছে গদ্য মিল রয়েছে, আবার কোথাও এমন ভাবে কোরআনুল কারীমকে সাজানো হয়েছে যে সেখানে ছন্দ মিল নেই, গদ্য মিল নেই। লাইসা হাদা মিন কালামিল বাশার, এটা মানব রচিত কোনো আয়াত বা কোনো কোরআন নয়, এটা হলো আমার আল্লাহ প্রদত্ত মহাবাণী আল কোরআন। ঠিক কিনা আমার মুসলমান ভাইরা? এরপরে এই গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেকে ঈসা মাসিহ বলে দাবি করলে তখন তৎকালীন যুগে ওলামায়ে কেরাম প্রশ্ন উঠিয়েছেন, ঈসা মাসিহ তো আসমান থেকে অবতরণ করবেন, অথচ গোলাম আহমদ এসেছে মায়ের জঠর থেকে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমি নবুয়তের দপ্তরে আমার নাম লেখাইতে চাই না, আল্লাহ আমাকে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিয়েছেন। এখন প্রশ্ন হলো মুসলমান ভাইয়েরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিয়ামতের আগে আগে আসমান থেকে অবতরণ করবেন, কিন্তু গোলাম আহমদ কাদিয়ানী যে নিজেকে সর্বপ্রথম মুবাল্লিগ দাবি করলো, মুজাদ্দিদ দাবি করলো, এরপরে শেষ নবী মুহাম্মদ দাবি করলো, আবার নিজেকে ঈসা বলে দাবি করতেছে, অথচ তিনি তো মায়ের পেট থেকে ভারতের গুরুদাসপুর জেলায় মায়ের উদর থেকে দুনিয়ার জমিনে আসছে। তাহলে এই ভণ্ড বেঈমান কিভাবে ঈসা হতে পারে? ঠিক কিনা? এরপরে আসুন, যখন এটাকে নিয়ে ওলামায়ে কেরাম আবার কথাবার্তা শুরু করে দিল, তার সাথে একের পরে এক বৈঠক করলো, এরপরে মুবাহাসা বাহাসের আঞ্জাম দিল। ঠিক এমনই অবস্থায় সে কোরআনের একটা আয়াত বেছে নিল। কিসের আয়াত? কোরআনের একটা আয়াত, সূরা আস-সাফের ৬ষ্ঠ নম্বর আয়াত। ১৯০১ সালে নিজেকে পূর্ণ দাবি বলে ঘোষণা দেয়, এরপর কোরআনের এই আয়াত সে নিজের পক্ষে টেনে নেয়। কোন সূরা বললাম? সূরা সাফফাতের কত নম্বর আয়াত? ৬ষ্ঠ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে যে তিনি বলেন যে আমি সুসংবাদদাতা এমন এক নবীর যার নাম হবে ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, যিনি সবার শেষে আসবে, যার নাম হবে আহমদ। সুতরাং আমি শেষ নবী। আমাদের নবীর অনেকগুলো নাম আছে, কোনো জায়গায় মুহাম্মদ, কোনো জায়গায় আহমদ, কোনো জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোনো জায়গায় ইয়াসিন, কোনো জায়গায় তাহা। অর্থাৎ আল্লাহ তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি মহব্বত করতেন, এত বেশি মহব্বত করতেন, হাদিসে কুদসির মধ্যে বলেন, ইদা যুকিরিতু যুকিরিতা মাই, নবী গো যত জায়গায় আমি আমার নাম লিখে রেখেছি তত জায়গায় আমার নামের সাথে মহব্বতের খাতিরে আপনার নাম লিখে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম জান্নাতের প্রত্যেকটা গেটে গেটে লিখে রেখেছি, আপনার নামের সাথে সাথে আমার নামটাও লিখে রেখেছি। আপনার নামটা জান্নাতের গাছের পাতায় পাতায়, জান্নাতের গাছের ডালে ডালে শাখায় শাখায় আপনার নাম লিখে রেখেছি। বলে আপনার নাম আমি আযানের মধ্যে রেখে দিয়েছি, আপনার নাম আমি নামাজের মধ্যে রেখে দিয়েছি, আপনার নাম আমি ইকামতের মধ্যে রেখে দিয়েছি, আপনার নাম আমি কালিমার মধ্যে রেখে দিয়েছি। যত ভালো দিক রয়েছে, যত ভালোবাসার স্থান রয়েছে, প্রত্যেকটা জায়গায় আমি আমার নাম উল্লেখ করার সাথে সাথে আপনার নামটাও আমি উল্লেখ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, তৎকালীন যুগে যখন তিনি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, নিজের নামের শুরু থেকে
গোলাম শব্দ কেটে দিল। এখন আহমদ নিজেকে আহমদ দাবিদারে নবী দাবি করতেছে। ঠিক এমত অবস্থায় ভারতবর্ষের বাসা কিছু ওলামায়ে কেরাম, তার মধ্যে একজন ছিল শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি। এই আতাউল্লাহ বুখারী এবং এই গোলাম আহমদ কাদিয়ানী সম্পর্কে তিনি একবার বলতে যেয়ে বলেন, গোলাম আহমদ কাদিয়ানী যদি সে নিজের নামের শুরু থেকে গোলাম শব্দ কেটে দিয়ে আহমদ হয়, আর সে যদি আহমদ দাবিদারে নিজেকে নবী দাবি করতে পারে, তাহলে আমার নাম হলো আতাউল্লাহ। আমার নামের শুরু থেকে আমি আতা শব্দ বাদ করে দিলাম। এখন আমি আল্লাহ তোর মতো বেয়াদব জাহান্নামের কীটকে আমি নবী হিসেবে দেখতে চাই না। এভাবে আমাদের হক্কানি ওলামায়ে কেরামগণ এই বাতিল ফেরকাদেরকে জবাব দিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, আমি তাদের কিছু ভ্রান্ত মতবাদ আপনাদের সামনে তুলে ধরি। সব বিষয় তো আলোচনা করা সম্ভব না, অনেক লম্বা চওড়া আলোচনা। কিছু ভ্রান্ত মতবাদ আমি আপনাদের সামনে তুলে ধরি। বাংলাদেশে তাদের সংগঠনের নাম, এই বাংলাদেশে তারা যে সংগঠনগুলো ব্যবহার করে, এই সংগঠনগুলোর নাম কি এবং এই সংগঠন কোন সংগঠনের কি কাজ, এ সম্পর্কে আলোচনা করব। তাদের কিছু ভ্রান্ত বিশ্বাস নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো সরাসরি কোরআনের সাথে সাংঘর্ষিক, হাদিসের সাথে সাংঘর্ষিক, আমাদের ঈমান, আমল, তাকদীর, তাওয়াক্কুলের সাথে সরাসরি সাংঘর্ষিক। মুসলমান ভাইয়েরা আমার, তাদের এই বাংলাদেশের মধ্যে 5 ধরনের মজলিস আছে। 1 নম্বরে মজলিসে আনসারুল্লাহ, 2 নম্বর মজলিসে খুদ্দামে আহমদী, 3 নম্বর মজলিসে আতফারে আহমদী, 4 নম্বর লাজনাতু আমাইল্লাহ, 5 নম্বর হলো নাসরা। এই 5টা সংগঠন তাদের এই কাদিয়ানী ধর্ম প্রসারের ক্ষেত্রে কাজ করে। এখন আসুন, এই মজলিসে আনসারুল্লাহ এদের কাজ কি? এই মজলিসে আনসারুল্লাহর সদস্য যারা হবে, এরা 40-এর উপরে যাদের বয়স তারা হতে পারবে। 40-এর নিচে কোনো ব্যক্তি এই মজলিসে আনসারুল্লাহ সদস্য হতে পারবে না। যারা পারবে তারা 40-এর উপরে। এদের কাজ কি? এদের কাজ হলো, যারা সরকারি চাকরিজীবী আছে, বুদ্ধিজীবী আছে, সাংবাদিক, সরকারি আমেলা, এরপরে এদের পিছনে এদের কাজ করে। 40-এর উপরে যাদের বয়স। আর মুরব্বীরা যদি কারো সামনে কোনো কিছু নিয়ে যায়, মুরব্বীর মুখের দিকে তাকাইলে দয়া মায়া এমনি চলে আসে। তো এই গ্রুপের কাজ হলো এই ধরনের মানুষদেরকে সদস্য বানানো। এরপরে মজলিসে খুদ্দামে আহমদী, এদের কাজ হলো 16 থেকে নিয়ে 40 বছর, 16 বছর বয়স থেকে নিয়ে 40 বছর বয়স এর আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যারা রয়েছে, এই বাহিনীটা এদের পিছনে কাজ করে, অর্থাৎ যুবকদের মাঝে এই বাহিনীটা কাজ করে। এরপরে হলো নাম্বার 3 মজলিসে আতফারে আহমদী, এটা হলো 15 বছরের ঊর্ধ্বে মহিলাদের মাঝে কাজ করে। যে সমস্ত নারীদের বয়স 15 বছরের উপরে, তাদের মধ্যে এই গ্রুপটা কাজ করে। নাম্বার 4 লাজনাতু আমাইল্লাহ, এদের কাজ হলো এটা শিশুদের মাঝে কাজ করে। যারা 15 বছরের নিচে, 14 বছরের নিচে বা 10 বছরের নিচে যারা আছে, এদের পিছনে এই গ্রুপটা কাজ করে। আরেকটা হলো নাসরা, সাহায্য সহযোগিতাকারী। এই 4টা গ্রুপ, এই 5টা গ্রুপ যেখানে কাজ করতে যেয়ে কোনো বাধা আসে, সেখানে মোটা অঙ্কের টাকা দিয়ে মুখ চুপ করে দেওয়া। সেখানে প্রশাসন যারা আছে, এরপরে পুলিশ প্রশাসন যারা আছে, এরপরে সরকারি কর্মকর্তা যারা আছে, এলাকার জনপ্রতিনিধি যারা আছে, এদেরকে মোটা অঙ্কের টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে দেয়, যাতে করে এরা এই কাদিয়ানী ফেরকার বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে। অনেকেই তো এই বিষয়ে জানে না, ওয়াকিবহাল নেই। এই যে 5টা নাম বললাম, 5টা দলের নাম বললাম, এই নামগুলা কি আপনারা আগে পরে শুনেছেন কোনোদিন? ইতিপূর্বে কোনোদিন শুনেছেন? একটু আওয়াজ দেন, শুনেছেন? শোনেন। এরপরে দেখেন, আরো কঠিন থেকে কঠিন বিষয় রয়েছে। এদের ভ্রান্ত বিশ্বাস এবং ঈমান আকীদা কি পরিমাণ জঘন্য, আপনারা এই 10টা বিষয় শুনলে অতি সহজে বুঝে আসতে পারবে আপনাদের। দেখেন, নবুয়তের এই গোলাম আহমদ কাদিয়ানী সে বলতেছে যে নিজেকে নবী বলে দাবি করে। সে বলতেছে নবুয়তের সিলসিলা, ধারাবাহিকতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত শেষ নয় এবং তিনি শেষ নবীও নয়। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি মির্জা
গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে স্বীকার করে না, সে মুসলমান নয়, কাফের। নাউজুবিল্লাহ বলেন। এই কথাগুলো কোথায় আছে? তাদের লেখা কিতাব তাজকিরা 366 নম্বর পৃষ্ঠা, তাদের লেখা কিতাব রুখে দাঁড়ান 3 নম্বর পৃষ্ঠা, হাকিকতুন নবুওয়াত 174 নম্বর পৃষ্ঠায় এই কথাগুলো রয়েছে। নাম্বার 2, কাদিয়ানীদের আকীদা মির্জা গোলাম আহমদের উপর বাড়ি ঝরার মতো সর্বদা আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে। নাউজুবিল্লাহ বলবেন। বাড়ি বুঝেন? বৃষ্টি ঝরা, বৃষ্টি যেভাবে ঝরে এইভাবে নাকি তার উপরে ওহী নাজিল হয়েছে। ওহীর ধরনটা কেমন ছিল শোনেন। কখনো আরবি ভাষায় ওহী নাজিল হয়েছে, কখনো উর্দু ভাষায় ওহী নাজিল হয়েছে, কখনো হিন্দি ভাষায় ওহী নাজিল হয়েছে, কখনো আবার ইরানি ভাষায় ওহী নাজিল হয়েছে, আবার কখনো এমন ভাষায় ওহী নাজিল হয়েছে যা সে নিজেও বুঝতে না। এখন নবীর উপরে, দায়ীর উপরে যদি এমন ভাষায় ওহী নাজিল হয় যে স্বয়ং নবী বোঝে না, দায়ী বোঝে না, তাহলে সে উম্মতদেরকে কি বোঝাবে? টিং টাং টুং চাং পুং পাং এরকম কিছু বোঝাবে নাকি? হ্যাঁ, কারণ সে তো নিজেই বোঝে না, তাহলে সে মানুষকে কি বোঝাবে? মুসলমান ভাইরা আমার, কত বড় দুঃখ এবং পরিতাপের বিষয় দেখেন। এই গোলাম আহমদ কাদিয়ানীর যখন মৃত্যু হয়, তার মৃত্যু হয়েছে বাথরুমে পড়ে। বাথরুমে পড়ে মলমূত্র নাপাক বস্তু খেয়ে দিয়ে পেট মোটা করে এরপরে ওখানেই তার মৃত্যু হয়ে যায়। চিন্তা করতে পারছেন? সে যদি আল্লাহর নবী হয় তাহলে কি আল্লাহ তাকে ওই এরকম অপবিত্র জায়গায় তার মৃত্যু দিতে পারে? কথা বলেন, দিতে পারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন ওহী নিয়ে এসেছে, কখনো একটা আয়াত, কখনো 2টা আয়াত। কোরআনের ভার আল্লাহর নবী সহ্য করতে পারতেছে না। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, এই আয়াতগুলো যখন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারতেছে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সিনার সাথে সিনা লাগিয়ে দিলেন, জোরে জোরে চাপ দিলেন, বলে নবীজি আপনি এখন তেলাওয়াত করেন। বলে ভাই জিবরাইল আমি তো পড়তে পারি না। আবার চাপ দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এখন পড়েন। বলে ভাই জিবরাইল আমি তো পড়তে পারি না। এরকম ভাবে কয়েকবার চাপ দেওয়ার পরে আল্লাহর হাবিব সূরা আলাকের 4 থেকে 5টা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো একটা আয়াত, কখনো একটা সূরা, কখনো 2টা আয়াত, এভাবে 23 বছর ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাযিল করেছে। আর এই ভণ্ড গোলাম আহমদ কাদিয়ানী আসমানি গ্রন্থ হলো 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন মাজিদ, এই 4টা হলো বড় কিতাব। কত বড় বেঈমান আর মুনাফিক হলে এই কথা বলতে পারে যে দেখেন তার উপরে কখনো আরবি ভাষা নাজিল হয়েছে, কখনো উর্দু, কখনো হিন্দি, কখনো ইরানি, এরকম ভাষাগুলো নাজিল হয়েছে। অর্থাৎ সে বোঝাইতে চাচ্ছে এই কথা কোরআনুল কারীমের পূর্বে যে কিতাবগুলো তাওরাত, ইনজিল, জবুর, এগুলো বিভিন্ন ভাষায়, সরিয়ানি ভাষায়, কোনোটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায়, কোনোটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায়, কোনোটা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় নাযিল হয়েছে। এই বিয়াদব বোঝাইতে চাচ্ছে যে আল্লাহ আমার উপরে সব কিতাবের ওহী দিয়েছে। নাউজুবিল্লাহ। এরপরে আসেন তাদের আকীদা, পরকালে সফলতা ও মুক্তি মির্জা সাহেবের তালিম ও তার উপর অবতীর্ণ ওহীর প্রতি ঈমান রাখার উপরে নির্ভরশীল। নাউজুবিল্লাহ। এই কথাগুলো কোথায় পাবেন? তাদের লেখা কিতাব রুহানি খাজাইন 17 নম্বর খণ্ড 435 নম্বর পৃষ্ঠা, তাদের লেখা কিতাব রুখে দাঁড়াও 3 নম্বর পৃষ্ঠা, এই কিতাবের 3 নম্বর পৃষ্ঠায় কথাগুলো উল্লেখ রয়েছে। এরপরে দেখেন কাদিয়ানীদের বিশ্বাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত পয়গম্বর। নাউজুবিল্লাহ। যে বিশ্বাস করবে না সে জাহান্নামী, কাফের। খতমে নবুয়তের আকীদা অভিশপ্ত ও মারদুদ। অথচ কোরআনুল কারীমের মধ্যে খতমে নবুয়ত সম্পর্কে আল্লাহ তাআলা স্পষ্ট অনেক আয়াত নাযিল করে দিয়েছেন। তার উজ্জ্বল দৃষ্টান্ত আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, বরং সে শেষ নবী। খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব বিষয়ে জ্ঞাত।
মহাজ্ঞানী কে? আল্লাহ তাআলা। মহাজ্ঞানী কে? আল্লাহ তাআলা। দেখেন এরপরে তাদের আকীদা আরো দেখেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলে জিহাদ একটি অমানসিক বর্বরতাপূর্ণ কাজ, তাই কাফেরদের সাথে মোকাবেলা করা, জিহাদ করা আমার উপর হারাম করে দেওয়া হয়েছে। সুবিধাবাদ জিন্দাবাদ। জিহাদ সম্পর্কে কোরআনের অগণিত আয়াত আছে, জিহাদ সম্পর্কে কোরআনের অগণিত আয়াত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস রয়েছে। এরপরে দেখেন মির্জার বিরুদ্ধাচরণকারী পুরুষগণ জঙ্গলের শূকর। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলবেন না? মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে যারা বিরোধিতা করে তারা জঙ্গলের শূকর, আর তাদের স্ত্রীগণ হলো কুকুরি, অর্থাৎ কুকুরের মধ্যে পুরুষ নারী আছে না, কুকুরি। তো এই ধরনের কথাগুলো তারা বলে থাকে। এই কথাগুলো কোথায় পাবেন? তাদের লিখিত কিতাব নাজমুল হুদা, এই কিতাবের 35 নম্বর পৃষ্ঠায় কথাগুলো উল্লেখ রয়েছে। কাদিয়ানী আকীদা 48 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। রুখে দাঁড়ান 3 নম্বর পৃষ্ঠার মধ্যে কথাগুলো উল্লেখ রয়েছে। এরপরে দেখেন আরো কত জঘন্যতম মতবাদ তাদের রয়েছে। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে বলতেছে আমি কোরআনের ভুল সংশোধন করার জন্য এসেছি। নাউজুবিল্লাহ, আসতে বললেন। এ বলে কোরআনের ভুল সংশোধন করার জন্য এসেছে, যা তাফসীরের কারণে সৃষ্টি হয়েছে। এই কথাগুলো কোথায় আছে? ওদের লেখা কিতাব ইজারাতুল আওহাম 228 নম্বর পৃষ্ঠা, কাদিয়ানী আকায়েদ, এই বইয়ের 49তম পৃষ্ঠার মধ্যে কথাগুলো উল্লেখ রয়েছে। অথচ যেই কিতাব সম্পর্কে আল্লাহ তাআলা শুরুতেই বলে দিচ্ছেন লা রাইবা ফি, এই সেই কিতাব যার মধ্যে কোনো ভুল নেই, সন্দেহ নেই। 9 নম্বরে কোরআন জমিন হতে আসমানে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার কথাগুলো দেখেন আমাদের মাথার পলক নড়িয়ে দেয়। বলে কোরআন বলে পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, আমি আসমান হতে আবার নামিয়ে নিয়ে এসেছি। নাউজুবিল্লাহ। এই কথাগুলো কোথায় আছে? ইজারাতুল আওহাম 297 নম্বর পৃষ্ঠায় কথাগুলো উল্লেখ রয়েছে। জঘন্যতম কথা দেখেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাদি ও নানির মধ্যে 3 জন বেশ্যা ছিল। নাউজুবিল্লাহ। যাদের রক্তের অংশ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে ছিল। তাহলে সে যদি নিজেকে ঈসা দাবি করে তাহলে নিশ্চয় তার মধ্যে এই রক্তগুলো আছে। আমাদের শেষ নবীর আগে যিনি এসেছেন হযরত ঈসা মাসিহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন জলিলুল কদর নবী। আল্লাহ তাআলা তাকে উঠিয়ে নিয়েছে। আলোচনা লম্বা করতে গেলে আরো অনেক সময়ের প্রয়োজন। এরপরে দেখেন 10 নম্বরে তারা বলতেছে আমি নবী ও রাসূল, খোদা থেকে ঐশী বাণী প্রাপ্ত হই। এই কথাগুলো কোথায় রয়েছে? খাজায়েন 58 নম্বর খণ্ড 211 নম্বর পৃষ্ঠা, রুখে দাঁড়ান এই বইয়ের 10 নম্বর পৃষ্ঠায় কথাগুলো উল্লেখ রয়েছে। মুসলমান ভাইরা আমার, ইমান বিধ্বংসী আরো অনেক কথা তাদের রয়েছে, যেগুলো সময় সংক্ষিপ্ততার কারণে বলা সম্ভবপর হচ্ছে না। যতটুকু পরিমাণ আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনা থেকে শিক্ষণীয় বিষয়গুলো গ্রহণ করে আমাদের ইমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আগামী 15 তারিখ শনিবার এই কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার লক্ষ্যে আমাদের হক্কানি ওলামায়ে কেরাম খাতমে নবুয়তের ব্যানারে একটা আন্দোলনের ডাক দিয়েছে। সারা বাংলাদেশ থেকে সবাই আসবে, আপনারাও সকলে যার যার স্থান থেকে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা হলো আমাদের ইমানের দাবি, এটা হলো আমাদের ইমানের দাবি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি নবী হিসেবে মানেন, জানেন, তাহলে এই আন্দোলনে আপনাকে আমাকে সশরীরে উপস্থিত হওয়া অতি জরুরি, অতি জরুরি, ঠিক কিনা? কারণ আমরা নবীজির উম্মত। নবীজির উম্মত বলে যদি আপনি আমি নিজেকে দাবি করি, ওই যে আমাদের বাংলাদেশের একজন কবি বলে গেছেন, রসুলের অপমানে যদি না কাঁদে তোর মন, মস্ত বড় মুনাফিক তুই রসুলের দুশমন। তিনি হলো শেষ নবী, তার নবুয়তকে ছিনিয়ে নিতে চায়। আর এই নবুয়ত ছিনিয়ে নেওয়া দূরের কথা, তারা যেভাবে আমাদের মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে, যেভাবে আমাদের মুসলমানদেরকে কাদিয়ান বানাচ্ছে, এই আন্দোলনে আপনি আমি যদি শরীক না হই, কমপক্ষে আল্লাহর আদালতে যে যেন একটু সাক্ষ্য দিতে পারি, আল্লাহ তোমার নবীর নবুয়ত খাতমে নবুয়তের পক্ষে দাঁড়িয়ে আল্লাহ আমি ওদের সাথে ওই মজলিসে হাজির হয়েছিলাম, আল্লাহ এই ওসিলায় তুমি আমাকে মাফ করে দাও। মুসলমান ভাইয়েরা, ওই উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আমরা হয়তো অনেকেই সেদিন যেতে পারবেন না,
সেদিন হয়তো ঢাকা শহরে যাইতে পারবেন না অনেকেই। এজন্য আপনাদের সুবিধার্থে কোনাবাড়ি ওলামায়ে কেরামের অধীনে তাওহীদি জনতা কিসের সাথে নিয়ে আজ বাদ জমা কোনাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আমরা খতমে নবুয়াতের এই বিষয়ে গণমিছিলের এবং উপস্থিত বক্তৃতার আয়োজন করেছি। আপনারা সকলেই জুমার নামাজের পরে ওই মজলিসে শরীক হবেন এবং সাথে সাথে আমরা এই স্লোগান তুলব যে কাফের কাফের, কাদিয়ানিরা কাফের। রাষ্ট্রীয়ভাবে এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এটাই হলো আমাদের প্রাণের দাবি, এটাই হলো আমাদের ঈমানের দাবি, এটাই হলো আমাদের খতমে নবুয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটাকে স্বীকৃতি দেওয়ার জোরালো আমাদের দাবি, আমাদের ঈমানের দাবি ইনশাআল্লাহ। আমরা সকলে উপস্থিত থাকার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।